আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট এই প্যাসেজটি নিয়ে আলোচনা করা হবে। তো এই প্যাসেজটি বিগত বছরগুলোর বিভিন্ন বোর্ডে এসেছিল, তাই এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই প্যাসেজটি খুব ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে। তো দেখো এখানে কি বলছে যে নাও রিড দ্য টেক্সট বিলো। এখন নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফাইন্ড অ্যান্সার টু দ্য অ্যাবভ কোশ্চেন, এবং উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে এই প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং এখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা অর্থ লিখে দিয়েছি। আমরা এখন এখান থেকেই বোঝার চেষ্টা করব। ওকে, দেখো যে দেওয়া আছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এখানে বলা হচ্ছে মানুষ সূর্যের তাপ বিকিরণ পরিবর্তন করতে পারে না, অথবা সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণও পরিবর্তন করতে পারে না। এরপরে বলা হচ্ছে বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইট ইফেক্টস অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে এবং বায়ুমণ্ডলে এর প্রভাবও নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে দেওয়া আছে দেখো যে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. তো এখানে বলা হচ্ছে যে একমাত্র গত 100 বছরের সময়ে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বায়ুমণ্ডলে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা তথা মানুষকে এর জন্য দায়ী করা যেতে পারে। এরপর বলছে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। এখানে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ওকে, এরপরে দেখো দেওয়া আছে সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century industrial activities increased rapidly giving rise to many factories. These factories, আচ্ছা আগে এটার অর্থ করি। দেখো বলছে যে 19 শতকে শেষ সময় হতে শিল্প কার্যক্রম দ্রুতভাবে বৃদ্ধির সাথে অনেক কলকারখানা বৃদ্ধি পেয়েছিল। এরপর বলছে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বিউশন অফ কোল। তো বলছে এই সমস্ত ফ্যাক্টরির বা এই সমস্ত কলকারখানার শক্তির প্রয়োজন ছিল যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হতো। আচ্ছা, এরপরে দেখো বলছে বিসাইডস কোল আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ mineral oil and natural gas are also burned to heat our houses, run cars, airplanes, or to produce electricity. তো দেখো এখানে অর্থটা এভাবে বলা যাবে যে কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়, বার্ন মানে পোড়ানো, তাহলে পোড়ানো হয় টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘরবাড়ি গরম রাখতে, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস,
উড়োজাহাজ এবং গাড়ি চালাতে, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদন করতে। আচ্ছা, এরপরে বলছে দেখো যে নাও এ ডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। এখানে বলা হচ্ছে বর্তমানে প্রতিদিন প্রায় 85 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। এরপর বলছে এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। তো বলছে দেখো যে যতবার একটি জীবাশ্ম অপরিশোধিত উপাদান পুরানো হয়, এটা বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছড়ায়। রিলিজ অর্থ ছড়ানো। এরপরে দেখো বলছে দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। বলা হচ্ছে অতএব এটা স্পষ্ট যে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস পৃথিবীব্যাপী মানুষের দ্বারা তৈরি হচ্ছে। জেনারেটেড অর্থ তৈরি হওয়া। এরপর বলছে মোর ওভার উই আর অলসো স্ট্রেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডেফরেস্টেশন হুইচ মিনস কাটিং ডাউন ট্রিস। এখানে বলা হচ্ছে যে যাই হোক আমরা বৃক্ষ নিধনের দ্বারা গ্রিন হাউস এর প্রভাবকে শক্তিশালী করতেছি, যার মানে হচ্ছে গাছ কেটে ফেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো বলছে যে এভরি ইয়ার ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট ফসফার। এখানে বলছে যে প্রত্যেক বছর কাঠ পেতে এবং খনিজ আহরণের জন্য অঞ্চল পরিষ্কার করতে এবং চারণভূমি সৃষ্টি করতে বিশাল পরিমাণ, অর্থাৎ এখানে বলছে ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট, অর্থাৎ বিশাল পরিমাণ এলাকা লোকজনের দ্বারা ধ্বংস হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে দেখো দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম। তো এখানে বলা হচ্ছে যে এই বনভূমি ধ্বংস দ্বিমুখী সমস্যার সৃষ্টি করে। তো দেখো এখানে দুইটা সমস্যার কথা বলা হয়েছে। এই সমস্যাগুলো কি হতে পারে? নাম্বার ওয়ানে বলছে যে ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। এখানে বলা হচ্ছে যে পুড়িয়ে ফেলা বৃক্ষের মাধ্যমে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। এরপর বলছে অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ দুই নম্বরে যেটা বলা হচ্ছে যে অন দ্য আদার হ্যান্ড অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড। এখানে বলা হচ্ছে অপরদিকে যেহেতু বৃক্ষ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তার পরিবর্তে অক্সিজেন ছেড়ে দেয়, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest। অর্থাৎ এখানে বলছে যে যখন আমরা বন সাফ করি তখন কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার আমরা ধ্বংস করি। তো এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।